আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটি দেখব সেটা হচ্ছে রিকন এনজি। এই টুলটি গিটহাবে অ্যাভেলেবল। আপনারা ইনস্টলেশন প্রসেসটি দেখে নেবেন। তো আমরা প্রথমে রিকন এনজি সম্বন্ধে একটু জেনে নিই। রিকন এনজি কি? রিকন এনজি পাইথনের লেখা একটি শক্তিশালী এবং নমনীয় ওপেন সোর্স ওয়েব রিকনেসেন্স ফ্রেমওয়ার্ক। এটি বিভিন্ন মডিউল এবং কৌশল ব্যবহার করে লক্ষ্য সম্পর্কে তথ্য সংগ্রহের প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করার জন্য এর ডিজাইন করা হয়েছে। এটিকে অনুপ্রবেশ পরীক্ষক এবং নিরাপত্তা গবেষকদের জন্য একটি মূল্যবান হাতিয়ার। এর মুখ্য সুবিধা কি? সুবিধা হলো মেটাসপ্লয়েট এর মতো রিকন ইঞ্জিন নির্দিষ্ট কাজ সম্পাদন করে এবং মডিউলগুলি চারপাশে গঠন করা হয়। তো মডিউলগুলি সহজেই যোগ করা, সরানো বা আপডেট করা যায়। এর ভিতরে যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ডাটাবেসের মতো বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের জন্য মডিউলগুলো অন্তর্ভুক্ত করে। উদাহরণ উদাহরণগুলির মধ্যে একটি হচ্ছে ডিএনএস, আরেকটি হচ্ছে হুইস লোকআপ। তো আমরা সরাসরি টুলের কাজটি দেখব। আমরা প্রথমে দেখে নিই যে হেল্প কমান্ড দিয়ে আমাদের এখানে কি কি ইনস্টলেশন করা যাবে এবং কি কি করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক, ড্যাশবোর্ড, ডিবি, এক্সিট, হেল্প, ইন্ডেক্স, কেস, মার্কেটপ্লেস, মডিউলস অপশন, পিডিবি, স্ক্রিপ্ট শেল, শো, স্ন্যাপশট, স্ক্রল, ওয়ার্ক স্পেস। তো আমরা এখন কাজ করব হচ্ছে ওয়ার্ক স্পেসে। তো আমরা ওয়ার্ক স্পেস লিখব। তো এখানে আমাদের বলতেছে ইউজেস ওয়ার্ক স্পেস ক্রিয়েট লিস্ট, লোড এবং রিমুভ। তো আমরা যদি কোনো লিস্ট ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট লিখতে হবে। যেমন ওয়ার্ক স্পেস ক্রিয়েট, যেমন সামনে একটা নাম লিখি, ইলিয়ান। আমরা এখন দেখবো যে আমাদের নামটি লিখতে পারছি কিনা, অর্থাৎ লিস্টের নামটি লিখতে পারছি কিনা। তো আমাদের এখানে বাই ডিফল্ট এটি রয়েছে এবং লেয়ার। কারণ আমরা এটি রিমুভ করতে চাই। তো আমাদের যে লিস্টটি ক্রিয়েট করেছিলাম সেটি ডিলিট হয়ে গেছে। তো এভাবেই আমরা সব গুণ করতে পারবো। যেমন রিমুভ করতে পারবো, লোড করতে পারবো। এখন আমরা যদি একটি মার্কেট প্লেস সার্চ দিই তখন আমরা মার্কেট প্লেসে ইনফোগুলো পাবো। তো আমাদের যেহেতু মার্কেট প্লেসে কাজ করা লাগবে সেহেতু মার্কেট প্লেস সার্চ দেওয়া লাগবে। তো আমাদের এখানে অনেকগুলো মার্কেট প্লেস শো করেছে, যেমন হচ্ছে রিকন, কমপ্লেসেন্স, কন্ট্যাক্টস, বিং, লিঙ্কডইন, এই সমস্ত। আমরা মার্কেট প্লেস এসএসএলটা দেখতে পারি।
এসএসএল রয়েছে হচ্ছে রিকন, ডোমেন, হোস্টেস, এসএসএল, স্যান, এই তিনটি। তো আমরা যদি টুইটার সার্চ দিই বা গিটহাব বা আদার্স দেখতে পাবো ইনফোগুলো। তো মার্কেট প্লেস আমরা এসএসএল ইনফোটি দেখি। সরি, তো হচ্ছে মার্কেট প্লেস এসএসএল এর এটি ইনফো। আমাদের এসএসএল এর যে যাবতীয় ইনফোগুলো রয়েছে সব ইনফোগুলো এখানে আমাদের শো করেছে। তো আপনারা এইটি কাজ করতে করতে বুঝবেন, অন্যথায় বুঝতে পারবেন না। তো আমরা যদি এখন মার্কেট প্লেস দেখি নর্মালি, তো আমাদের মার্কেট প্লেস এখানে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। তো এখানে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে ইউজেস মার্কেট প্লেস ইনফো, ইনস্টল, রিফ্রেশ, রিমুভ এবং সার্চ। তো আমরা একটি মার্কেট প্লেস ইনস্টল করব। হ্যাকার টার্গেট। তো আমাদের মার্কেট প্লেসটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি ইনফো দেখি, এখানে রয়েছে পাথ নেম, অথর, ভার্সন, লাস্ট আপডেট, ডেসক্রিপশন, রিকোয়ার্ড কেস, ডিপেন্ডেন্সিস, ফাইল স্ট্যাটাস। এটা হচ্ছে মার্কেট প্লেস ইনফো। হ্যাকারের যে ইনফোগুলো রয়েছে সেই ইনফোগুলো এখানে শো করতেছে। তো আমরা নর্মালি এখন মডিউলটা সেট করব, অর্থাৎ আমরা যে কোনো একটি ডোমেনের ইনফরমেশন বের করার জন্য মূলত রিকন ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। ডোমেন বলতে হচ্ছে একটি ডোমেনের যতগুলো সাবডোমেন রয়েছে সেই সাবডোমেনের আইপি এবং ডোমেনের নামগুলো, সেই সাবডোমেনের নামগুলো বের করার জন্য রিকন ইঞ্জিন মূলত আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের মডিউলসটি লোড হয়ে গেছে। তো এখন আমাদের অপশন সেট করতে হবে। যেহেতু টেসলা ওপেন সোর্স, সেহেতু আমরা টেসলাকেই টেসলা ডোমেনটি রিকগনাইজ করব। আমরা যদি ইনপুট দেখি, তো আমাদের এখানে সোর্সটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা নর্মালি রান করব এবং ইনফরমেশনগুলো আমাদের বের হয়ে আসবে। তো আমাদের প্রত্যেকটি ডোমেনের আইপি এবং আইপি অ্যাড্রেস এবং ডোমেনগুলো সাবডোমেনগুলো দেখা যাচ্ছে। তো আমরা এটা নর্মালি যদি ফুল একটি ঘর আকারে সাজাই দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এটি দেখব। তো আমাদের এখানে এখন সাজানো আকারে সবকিছু দেখা যাচ্ছে, অর্থাৎ টেসলা ডোমেনের যতগুলো সাবডোমেন আছে সেই সাবডোমেনের আইপি গুলো দেখা যাচ্ছে। তো রিকন ইঞ্জিন সাধারণত এটুকুই কাজ থাকে এবং রিকন ইঞ্জিন দিয়ে আরো অন্য সমস্ত কাজগুলো করা যায়। তো যারা এই সমস্ত কাজ করে থাকে তো তারা এটি ভালোভাবে বুঝবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।